Hi lovely students, welcome back with another video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসলাম তোমাদের মাঝে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির আমি প্রত্যেকটা ইউনিট তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ অবশ্যই তোমরা ফলো করছো এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আমি তোমাদের জন্য প্রত্যেকটা ইউনিট লেসন বাই লেসন এবং ল্যাঙ্গুয়েজ ফোকাস তোমাদের সাথে আলোচনা করছি এবং সবগুলো কোয়েশ্চেন্স আমি সলিউশন করছি, সমাধান করছি, তাই না ছোটমণিরা? অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে দিবে এবং একটা কমেন্টস করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, টুডে উই উইল লার্ন অ্যাবাউট, আজকে আমরা শিখবো হচ্ছে ইউনিট 23 শিখবো আজকে। রাইট ওয়েল 1 মানে ভালোভাবে লেখো, এটা হচ্ছে 1 2 আছে, আমরা সেটাও শিখবো। আর লেসন হচ্ছে 4 to 5। ওকে, আজকে আমাদের হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? তোমরা এই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ বলো তো দেখি। তোমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ, দেখো এতে বলা হচ্ছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। তার মানে 1 2 3 4 চারটা বালিকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টকিং করছে, কথা বলছে, ইচ আদার, তারা একে অপরের সাথে কি করছে, কথা বলছে। আমরা দেখি, একটু দেখে আসি তারা কি কথা বলছে। আমরা ইংলিশ বলবো এবং সাথে সাথে বাংলাটাও বলবো। হাই, আই এম রিয়া, মানে ও বলতেছে হ্যালো, আমি হচ্ছি রিয়া। হোয়াটস ইউর নেম, এবং আবার প্রশ্ন করেছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এবার এই মেয়েটি উত্তর দিচ্ছে আই এম শান্তা। তাহলে তুমি কারোর সাথে পরিচয় দিয়ে তুমি আবার তার নাম জিজ্ঞেস করতে পারো। ওকে, এরপরে দেখো এই দুইটা মেয়ে কি করছে, এ বলতেছে আই এম ইন, মানে ওই আবার ওকে বলতেছে আরেকটা কথা বলছে আই এম ইন ক্লাস 4, আমি 4th শ্রেণীতে পড়ি। তুমি যদি 4th শ্রেণীতে পড়ো, কেউ যদি তোমাকে বলে তুমি কোন ক্লাসে পড়ো, তুমি বলতে পারো আই এম ইন ক্লাস 4। ওকে, আর ইউ ইন ক্লাস 4, তুমি কি 4th শ্রেণীতে পড়ো, মানে আমি 4th শ্রেণীতে পড়ি, তুমি কি 4th শ্রেণীতে পড়ো? এখন ও বলতেছে ইয়েস আই এম, হ্যাঁ আমিও 4th শ্রেণীতে পড়ি। এখানে আই এম দ্বারা বোঝাচ্ছে কি আমিও হই, তার মানে হ্যাঁ আমিও 4th শ্রেণীতে পড়ছি। তাহলে তুমি যদি মনে করো, তুমি যদি কারোর সাথে এরকম কনভারসেশন, তুমি যদি কারোর সাথে কথা বলতে চাও ইংলিশে, তুমি বলতে পারো হাই, আই এম আদিব, হোয়াটস ইউর নেম? সে বলতে পারে আই এম সুমন, আই এম ব্রানা, এই ধরনের বলতে পারে, তাই না? তারপর আবার তুমি বলবা যে আই এম ইন ক্লাস 4, আর ইউ ইন ক্লাস 4, তুমিও কি 4th শ্রেণীতে? সে বলতে পারে ইয়েস অর নো, হ্যাঁ সেটা বলতে পারে। ওকে, সো আমরা নিচে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু। ল্যাঙ্গুয়েজ ফোকাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা ক্লাস 4-এ পড়ো, তোমরা আস্তে আস্তে গ্রামারগুলো শিখবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাসে আমরা কি শিখি, গ্রামার শিখি। কোথায় আমরা, যেমন আজকে এখানে আমরা শিখবো হচ্ছে ইউজ অফ কোয়েশ্চেন্স মার্ক, মানে আমরা প্রশ্নবোধক চিহ্নটা কোথায় কোথায় ব্যবহার করব সেটা আজকে শিখবো, তাই না? অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কি শিখবো আমরা বলো? আমরা শিখবো কোথায় আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারি। সো লেটস গো, আমার সাথে চলো। ওয়েন শব্দের অর্থ কি বলতো? ওয়েন অর্থ যখন। ওয়েন উই ওয়ান্ট ইনফরমেশন, আমরা যখন কোনো তথ্য পাই, উই অ্যাস্ক কোয়েশ্চেন্স, আমরা কি করি, প্রশ্ন জিজ্ঞাসা করি। হ্যাঁ, কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। We use a questions mark at the end of these sentences, আমরা যাকে কোনো প্রশ্ন করব, কাউকে যদি আমরা কোনো প্রশ্ন করি, তাহলে আমরা অবশ্যই তার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব, কোশ্চেন মার্ক দিব। যেমন তুমি যদি তুমি কখন ঘুম থেকে উঠো, তাহলে এই বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তুমি কখন স্কুলে যাও, বাক্য শেষে প্রশ্নবোধক দিতে হবে। তুমি কি স্কুলে যাবা না, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এগুলো ইংলিশে বলার পরে দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে ডু ইউ গো টু স্কুল, এই যে দেখো প্রশ্নবোধক চিহ্ন, তাই না? তার মানে তুমি কি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাবা, ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। এবার ডাব্লিউ ওয়ার্ড দিয়ে বলছো হু ইজ ইউর টিচার, কে তোমার শিক্ষক। তার মানে ডাব্লিউ ওয়ার্ড দিয়ে আমরা এর আগেও দেখেছি, ডাব্লিউ ওয়ার্ড দিয়েও প্রশ্ন করা যায় এবং ডু ডি ডাজ দিয়েও প্রশ্ন করা যায়। তাহলে হচ্ছে হু ইজ ইউর টিচার, তোমার শিক্ষক কে। ওকে, নাও বলা হচ্ছে লুক অ্যাট অ্যাক্টিভিটি এ অ্যাগেইন, এই অ্যাক্টিভিটি এটা তোমাকে বলছে আবার একটু পুনরায় দেখতে।
কপি দ্য কোয়েশ্চেন্স ইন ইউর এক্সারসাইজ বুক, এবং এই কোশ্চেনগুলো তোমার বইয়ের মধ্যে কি লিখে রাখো। যেমন হোয়াটস ইউর নেম, অর্থ কি বলো তো, তোমার নাম কি। আর ইউ ইন ক্লাস 4, তুমি কি চতুর্থ শ্রেণীতে পড়ো। আর ইউ ইন ক্লাস 5, তুমি কি পঞ্চম শ্রেণীতে পড়ো। আর ইউ ইন ক্লাস 2, তুমি কি ক্লাস 2তে পড়ো। আর ইউ ক্লাস 6, তুমি কি ষষ্ঠ শ্রেণীতে পড়ো। আমরা এইভাবে কোশ্চেন করতে পারি। ওকে, হ্যাঁ। নাও আমরা অ্যাক্টিভিটিতে নাও আমরা সি দেখি। বলা হচ্ছে সি, বলা হচ্ছে রাইট, লেখো সেন্টেন্সেস, সেন্টেন্স মানে কি বাক্য লেখো, ইউর এক্সারসাইজ বুক মানে তোমার যে খাতা আছে খাতার মধ্যে লিখতে বলেছে কি, অ্যাড ক্যাপিটাল লিডার্স মানে বড় হাতের বর্ণ, অ্যান্ড কোয়েশ্চেন্স মার্ক এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। তার মানে কি কোথায় কোথায় বড় হাতের বর্ণ বসবে আর কোথায় কোয়েশ্চেন মার্ক দিতে হবে সেটা তোমাকে বলছে। তো আমরা একটু দেখো, আমি এখানে তোমাদের জন্য একটু আন্ডারলাইন করে দিই যে শব্দ আমরা কোথায় কোথায় দিব। হ্যাঁ, আন্ডারলাইন করে দিয়ে দেখো, এখানে বলা হচ্ছে এই বাক্যের শুরুতে আমরা পড়েছি এর আগে, মনে আছে তোমাদের, বাক্যের শুরুতে কি বসবে, বড় হাতের, তার মানে এটা বড় হাতের হবে। এবং এই রাজশাহী কোন স্থানের আগের প্রথম অক্ষর বড় হাতের হবে। আমি লিখে রেখেছি আরেকটা পেজে তোমাদের জন্য, তোমরা অবশ্যই এটা রাইট ডাউন করে রাখবে খাতা, তাই না। তারপরে নাম্বার 2, বাক্যের প্রথম অক্ষর ডাব্লিউ বড় হাতের হবে, এবং বাক্যের শেষে, এখানে বাক্যের শেষে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। এখানেও বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। হ্যাঁ, আমি সুন্দর করে লিখে রাখছি তোমাদের আরেকটা পেজে। যেমন এই আই বড় হাতের হবে, তারপরে হচ্ছে বাক্যের শেষে কি হবে, সরি মিতা, মিতু এম বড় হাতের হবে। বলা হচ্ছে ডু ইউ লিভ ইন রাজশাহী, ওয়ার ডু ইউ প্লে, ইজ মিথু ইউর ফ্রেন্ড। বাক্যের শেষে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তোমাকে। আমি আরেকটা পেজে লিখে রেখেছি এইচ বড় হাতের হবে, এবং বাক্যের শেষে কি করতে হবে তোমাকে, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, তাই না তোমাকে। তারপরে বলেছি ক্যান ইউ, ক্যান বড় হাতের, ক্যান ইউ ইউজ আ কম্পিউটার। কম্পিউটার শব্দের অর্থ কি বলতো, কম্পিউটার। এবং এইখানে ডাব্লিউ বড় হাতের হবে, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। আমরা কি বলেছি, ক্যান ইউ ইউজ আ কম্পিউটার, তুমি কি কম্পিউটার ব্যবহার করতে পারো বা কম্পিউটার চালাতে পারো। ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোত্থেকে এসেছো। আমি আরেকটা পেজে লিখে রেখেছি তোমাদের জন্য, চলো আমরা ওখানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এই পেজে তোমাদের জন্য কি করেছি, লিখে রেখেছি, তোমরা তোমাদের রাইট ডাউন করে রাখবা। অবশ্যই খাতা বের করে ভিডিওটা পজ করে কি করবা, লিখবা। দেখো বলা হচ্ছে ডু ইউ লিভ ইন রাজশাহী, তার মানে ডি বড় হাতের, ডু ইউ লিভ ইন রাজশাহী, আর বড় হাতের, বাক্যের শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, তুমি কি রাজশাহীতে বাস করো। মনে করো যদি তুমি ঢাকায় বাস করো, কেউ যদি ঢাকায় বাস করে, তাহলে আমি ডু ইউ লিভ ইন ঢাকা, ডু ইউ লিভ ইন চাঁদপুর, ডু ইউ লিভ ইন চট্টগ্রাম। ওকে, এরকম বলতে পারো তুমি। 2 নম্বর বলা হচ্ছে ওয়ার, ডাব্লিউ বড় হাতের হবে, ওয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলা করো। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তোমাকে। তার মানে ওয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, বাক্যের শেষে প্রশ্নবোধক দিব, আর ডু দিয়ে শুরু হলে বাক্যের শেষে প্রশ্নবোধক দিব। এখানে আই বড় হাতের, ইজ মিতু, এম বড় হাতের হয়েছে, ইয়োর ফ্রেন্ডস, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। ইজ মিতু ইয়োর ফ্রেন্ডস, মিতু কি তোমার বন্ধু, এরকম আমরা বলে থাকি না। হ্যাঁ। 4 নাম্বার হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। ইচ বড় হাতের, বাক্যের প্রথম অক্ষর, অ্যান্ড বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। ওকে, না 5 বলেছে ক্যান ইউ ইউজ আ কম্পিউটার, সি বড় হাতের, ইউজ আ কম্পিউটার। ওকে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, তুমি কি কম্পিউটার ব্যবহার করো। ওকে। নাম্বার 6 ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোত্থেকে এসেছো, তার মানে ডাব্লিউ বড় হাতের, আর ইউ ফ্রম, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই তোমাদের খাতায় এগুলো রাইট ডাউন করে রাখবে এবং এক্সারসাইজ করবে যে কোথায় বড় হাতের হবে এবং কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য, কারণ আমি তোমাদের সাথে তোমাদের প্রত্যেকটা ইউনিট আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল।